সমালোচনা উঠছে যে টার্গেট শুধু গরিব মুসলমান। কে বলছে? ও তো গরিব মুসলমানরাই বলছে, আর তাদের নেতারাই বলছে। যারা গরিব মুসলমানদের নয় নেতায় তাদের ভোটে নির্বাচিত হতো এবং হতে পারেনি, তারাই বলছে। গরিব হওয়া বা মুসলমান হওয়াটা কোনো কোনো মাপকাঠি নয়। তোমার বিরুদ্ধে, তুমি যদি আইন বিরুদ্ধ কাজ করো, তাহলে তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে কি না, তার জন্য তোমার দারিদ্র বা তোমার ধন সম্পত্তি একটা কোনো মাপকাঠি নয়। তুমি হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা পার্সি, সেটাও কোনো মাপকাঠি নয়। আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে একটা লোক যে ধর্মেরই হোক আর তার টাকা পয়সা যতই থাক, তাকে সে আইন বিরুদ্ধ কাজ করলে তাকে শাস্তি পেতে হবে। অতএব গরিব মুসলমান বলে এই নাকে কান্না এটা কেউ শুনবে না। কাকুলি ঘোষ দস্তিদারকে নাকি কেন্দ্রের সিকিউরিটি দেওয়া হচ্ছে অনেকে বলছেন, এবং কাকুলি ঘোষ দস্তিদার সম্প্রতি সংসদে তিনি পদ হারিয়েছেন মুখ্য সচেতকের, তাতে তিনি ফেসবুকে লিখেছিলেন যে এটা 4 দশকের যে সততা এবং পরিচর্যা দিয়েছি এটা তার ফল। তো তারপরে শোনা যাচ্ছে যে কেন্দ্র নাকি তাকে সিকিউরিটি দিয়েছে, যদি তাকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তিনি দিল্লি আছেন না কলকাতায় আছেন না কোথায় আছেন। কাকুলি ঘোষ দস্তিদার নিয়ে কিছু আপডেট আছে না? না না, আমার কাছে কোনো আপডেট নেই। কাকলি ঘোষ দস্তিদার, দুটো জিনিস আমি ব্যক্তিগতভাবে জানি, সেটা আমি বলবো। একটা হলো যে উনি ভালো রান্না করেন, আমার একবার বাড়িতে ডেকে খাইয়েছিলেন, খুব ভালো রান্না করেন। আর দ্বিতীয়, ডাক্তার তো ভালোই, কোনো সন্দেহ নেই। অনেক লোকে বলে অনেক উচিত এবং অনুচিত কাজ ডাক্তার হিসেবে করেছেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে উনি যে সুজেট জর্ডানের যে ব্যাপারটা হয়েছিল, যেটাতে দময়ন্তী সেন বলেছিলেন যে এখানে গণধর্ষণ হয়েছে, সেই সুজেট জর্ডানের ব্যাপারে কাকলি ঘোষ দস্তিদার জিনিসটাকে চাপা দিতে চেষ্টা করছিলেন অত্যন্ত জঘন্য একটা কথা বলে, যে খদ্দেরের সাথে বনিবনা হয়নি। এই জিনিসগুলো তো ভুলবার নয়। অতএব কাকলি ঘোষ দস্তিদারের এটাও মনে রাখতে হবে, আর রান্নাটাও মনে রাখতে হবে।